জগন্নাথ দেবের হচ্ছে দুই স্ত্রী, ভূদেবী এবং শ্রীদেবী। শ্রীদেবী হচ্ছেন মা লক্ষ্মী। এটা কথিত আছে জগন্নাথের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ। আমরাও যখন আমাদের বাড়ির পুরুষেরা যখন বাইরে চলে যায়, পুরুষ যখন বাইরে চলে যাবার পর তার স্ত্রী তো একা পড়ে যায়, তখন তার স্ত্রী কি করবে? কোনো টাকা পয়সা রেখে যায়নি, তো ওনার স্ত্রী হচ্ছে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর তাই জন্য ভিক্ষা করে, ওনার তো নিজের পেট চালাতে হবে, তাই জন্য তিনি ভিক্ষা করছেন এবং সকল ভক্তগণেরা আসেন ওনাকে চাল ডাল দিয়ে যান, চাল ডাল আলু। এই 9টা দিন থাকবে। সোজাতের পরের দিন থেকেই লক্ষ্মী ঠাকুর আমাদের বাইরে চলে আসেন। জগন্নাথ মন্দিরের বাইরে একটি চাতালে আছে, চাতালে ওনাকে আমাদের বসানো হয়, ওখান থেকেই উনি ভিক্ষা গ্রহণ করেন। সেই আগেকার সেই চিরাচরিত প্রথা অনুযায়ী লক্ষ্মী ঠাকুর ভিক্ষা করছেন। এই লক্ষ্মী ঠাকুরকে পঞ্চমীর দিন শুক্লা অমাবস্যা দ্বিতীয়া তিথিতে যেমন রথ হয়, ঠিক ঘোড়া পঞ্চমী বলা হয়। পঞ্চমী তিথিতে আবার জগন্নাথ মহাপ্রভুকে জগন্নাথ মহাপ্রভুর কাছে লক্ষ্মী ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে লক্ষ্মী ঠাকুর গিয়ে বশীকরণ করে আসে এবং যখন ফেরে তখন একটা রথের কাঠও ভেঙে চলে যান। এতটাই রাগ লক্ষ্মী ঠাকুরে, এতটাই রাগ যে তার স্বামী তো ওখানে গেছে লীলা খেলা করতে। কারণ সত্যযুগে নারায়ণ, তেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে তো উনিই জগন্নাথ। কৃষ্ণ তো গেছেন ওনার গোপিনীদের সাথে লীলা খেলা করতে, তো তার স্ত্রী তো এখানে পড়ে আছেন, তার স্ত্রী চলবে কিভাবে? ঠিক সেই রকমই উনি ভিক্ষা করে ভিক্ষাবৃত্তি করছেন আমরা বলে থাকি। তাই জন্য সকল ভক্তগণেরা আসেন এই জগন্নাথ মন্দিরে লক্ষ্মী ঠাকুরকে চাল ডাল আলু সবজি বিভিন্ন এসে ভিক্ষা দিয়ে যান।